हे गाइस वेलकम बैक टू माई चैनल আমি মৌসুমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সামারে খুবই হালকা সাটল একটা মেকআপ লুক করা যায়। সো এই ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকো এবং চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ওয়াটারপ্রুফ মেকআপ করতে চলেছি আমরা সামারে, সোয়েট প্রুফ মেকআপ। তো প্রথমেই যেহেতু ডে টাইম মেকআপ লুক এটা, তো প্রথমেই আমি মিনিমালিস্টের SPF 50 যুক্ত একটা সানস্ক্রিন ব্যবহার করে নিচ্ছি। এরপর ল্যাকমি অ্যাবসলিউট জেল বেস প্রাইমার ব্যবহার করছি। যেহেতু সোয়েট প্রুফ মেকআপ আমি প্রায় তোমাদেরকে বলে থাকি যে সামারে কিন্তু জেল বেসড প্রাইমার ইউজ করা উচিত। তারপরে আমি একটু কালার কারেকশন করে নিচ্ছি ইনসাইটের প্যালেট থেকে, যেখানে যেখানে আমার ডার্ক স্পটস আছে। কালার কারেকশন করার পরে তার উপরে একটু স্কিন টোনের সাথে ম্যাচ করেই একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, কালার কারেকশনটা যাতে সেট হয়ে যায়। এবার আমি মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা ব্যবহার করে নিচ্ছি। এটা লং লাস্টিং হয়, তো মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে। যাতে সোয়েট না হয় তার জন্য আমি এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সার ব্যবহার করছি। এটা আমি নতুন পারচেস করেছি, জিনিসটা কিন্তু খুবই ভালো, কম দামে। আমি প্রোডাক্টের সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার একটা তুলির সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করতে হবে। তোমরা কিন্তু যারা নতুন তারা বিউটি ব্লেন্ডারকে ব্যবহার করতে পারো, আমি তুলিতেই করে ফেলি এখন। এবারে আমি সমস্ত মুখটাকে লুজ পাউডার দিয়ে, ল্যাকমি রোজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আবারও মেকআপ ফিক্সার ইউজ করছি, যেহেতু সোয়েট প্রুফ মেকআপ এটা। গরমকালে তো ঘামের একটা ভীষণ বড় প্রবলেম থাকে, তো সোয়েট হওয়ার থেকে যাতে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি তার জন্যে মেকআপ ফিক্সার খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি সুইস বিউটির আইব্রো কিট থেকে আইব্রোটা ড্র করে নিচ্ছি এবং কনসিলার দিয়ে আইব্রোটাকে কাট করে নিচ্ছি যাতে নিট অ্যান্ড ক্লিন দেখায়। এই স্টেপটা কিন্তু আইব্রোর জন্য খুব ইম্পর্টেন্ট, এটাতে আইব্রোটা খুব প্রমিনেন্ট হয় এবং শার্প আর সুন্দর দেখায়। এবারে আমি ব্লু হেভেনের একটা ডুও স্টিক কিনেছি, হাইলাইটার অ্যান্ড কন্ট্রোর স্টিক। তার থেকে আমি কন্ট্রোর করে নিচ্ছি নাকের দুপাশে, কপালের দিকে। যেহেতু আমার কপালটা বড়, তোমাদের যাদের কপাল ছোট তারা কপালটাকে স্কিপ করতে পারো। এবার আমি জ লাইনে করে নেবো একটু কন্ট্রোর, সাথে সাথে আমি হাইলাইটারটাও ইউজ করে নিচ্ছি ব্রিজ অফ দি নোজে, চিক বোনের উপরে, ঠোঁটের উপরেও একটু দিয়ে দেব, আর সাথে সাথে থুতনিতেও দিয়ে দেবো। এবার সব কিছুকে ব্লেন্ড করে নিচ্ছি আমি একসাথে। দেখো সুন্দর করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। প্রথমে আমি কন্ট্রোরটা ব্লেন্ড করে নিলাম, এবার আমি হাইলাইটারটাকে ব্লেন্ড করছি একটা সরু তুলির সাহায্যে। আবারও লুজ পাউডার দিয়ে সব কিছুকে সেট করে নেব। এইভাবে যদি তোমরা মেকআপ করো গরমেও তোমরা ঘাম মুক্ত থাকতে পারবে, সোয়েট হবে না। এটা একটা সোয়েট প্রুফ মেকআপ। এবারে আমি খুব সিম্পল যেহেতু মেকআপটা করছি, আমি কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করছি না। আমি ব্লু হেভেনের একটা গ্রিন কালারের আই পেন্সিল দিয়ে চোখের উপরে আইলাইনার ড্র করে নিচ্ছি। একটু থিক আইলাইনার করছি এবং চোখের নিচের ওয়াটার লাইনে আমি প্রথমে হোয়াইট কালারের কাজল ব্যবহার করলাম। তারপরে আমি এখানে মাস্কারা ব্যবহার করছি ব্ল্যাক কালারের, এটাতে করে কি হবে স্মাচ প্রুফ হয়ে যাবে। এবারে আমি মেবলিন হাইপারকাল মাস্কারা দিয়ে আমি আইল্যাশকে সেট করছি। আমি আজকে কোনো ফলস আইল্যাশ ব্যবহার করব না। এবার আমি আইল্যাশ কালার দিয়ে আইল্যাশটাকে কাল করে নিলাম, এটাতে বেশ সুন্দর আইল্যাশগুলো দেখায়। এবার আমি একটা লিপস্টিক নিয়ে, পিঙ্ক কালারের নিউড লিপস্টিক নিয়ে ব্লাশ অন করে নিচ্ছি এবং হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার মতে বলে ব্লাশের জন্য এক্সট্রা করে খরচ না করে লিপস্টিক দিয়েই ব্লাশ করা যায়। সো আবারও আমি একটু, যেহেতু মেকআপের শেষের দিকে চলে এসেছি, তাই হাই পয়েন্টগুলোতে আমি একটু হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। দেখো ব্রাউ বোনে করছি, চিক বোনের উপরে করেছি, ব্রিজ অফ দি নোজে করেছি। এবারে হালকা করে তুলি দিয়ে ব্লেন্ড করে নেব।
এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। প্রথমে একটা নিউড মেরুন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এবার এর সাথে মিক্স করব একটা পিঙ্ক কালারের, নিউড পিঙ্ক কালারের লিপস্টিক, তাহলে দেখবে একটা সুন্দর কালার চলে আসবে। আমি সবসময় লিপস্টিক ম্যাচ অ্যান্ড মিক্সড করে পরতে পছন্দ করি। এবার আমি চোখের ইনার কর্নারে হাইলাইটার ব্যবহার করলাম, সব শেষে সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম পুরো লুকটাকে। হেয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। দেখো লুকটা খুবই সিম্পল রেখেছি। যদি লুকটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো আজকের মতো এখানেই, মাই লাভ, টাটা।